সহজে বুনা খিচুড়ি রান্না করব আজকে। তো আমি আধা কোটা চাউল আর এক পোয়া মুগ ডাল নিয়ে নিলাম। টোটাল 1.5 পোয়া হইল চাউল আধা কোটা আর ডাল এক কোটা। তো দিয়ে দিলাম এখানে 3 পাবা পানি বা জল। তো জল দিয়ে দিলাম, এখন জল সিদ্ধ হওয়ার জন্য দিলাম। জল সিদ্ধ হলে একে একে সব মশলা দিয়ে দিব। তো জল সিদ্ধ হলো অনেকক্ষণ, এবার দিয়ে দিলাম এখানে এক এক তেল, কাঁচামরিচ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আরও কতক্ষণ সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। মুগ ডাল কিন্তু আগে তেলে ভেজে নিলাম। ডাল আগে কতক্ষণ সিদ্ধ করে নিব। চাল আর ডাল একসাথে দিলে ভালো হয় না, আগে ডাল কতক্ষণ সিদ্ধ করে নিব, ডাল যেহেতু শক্ত। তো ডাল মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দিলাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাউল, চিনি গুঁড়া চাউল দিয়ে দিলাম। আমি কিন্তু চাউল দিলাম আধা কোটা, ডাল দিলাম 1 কোটা, 1.5 কোটা চাউলের খিচুড়ি। পানি দিলাম 3 কোটা। খিচুড়ি রান্না করেন, তারপরে পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, জলের মাপটা ঠিক রাখতে হবে, তখন পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি একটু ঘি। তো মোটামুটি হয়ে আসছে, এই যে দেখেন চাল আর ডাল উপরে উঠে আসছে, পানি কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিট একদম লো জালে সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম। তো আমরা 10 মিনিট পরে তাওয়ায় দিয়ে দিলাম, দমে রাখবো আরও 15 মিনিট। দমে রাখার পর এই যে আমাদের খিচুড়ি হয়ে গেল পারফেক্ট বুনা খিচুড়ি।